Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy। आज हमें फॉर्म बिल्स 2020 যেটা ট্রেন্ডিং টপিক, ওয়ান অফ দ্য কন্ট্রোভার্সিয়াল টপিক ইন আওয়ার ইন্ডিয়া প্রেজেন্ট টাইম। আমি কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করব যে হোয়াট ইজ ফর্ম বিলস, অ্যাকচুয়াল তিনটে বিল পাস হয়েছে, অ্যাকচুয়াল তিনটে বিলসের নাম কি, তার কি ফিচার্স কি, কি পয়েন্টস কি, এবং এই কি ফিচার্সের মধ্যে কোনটা চাষিদের জন্য ভালো, কোনটা চাষিদের জন্য খারাপ। অ্যাকচুয়াল ফর্ম বিলসের প্রোস অ্যান্ড কনস আমি ডিসকাস করব, ভালো এবং খারাপ দিক। এসে তিনটে বিল যেটা পাস হয়েছে, লোকসভায় কটা হয়েছে, রাজ্যসভায় কটা হয়েছে, কীভাবে পাস করেছে সেটা আমরা দেখব। এবং মাইসেল পাপান সাহা, এডুকেটর অ্যাট WBP সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। তো আজকে লেকচার স্টার্ট করা যায়। লেটস স্টার্ট দ্য লেকচার। প্রথম বিলটার নাম হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020, যাকে আমরা এভাবে বলতে পারি যে কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়নে সরকারের নিয়ন্ত্রিত মানের বাইরে ও চাষিরা তাদের শস্য অন্য কোনো সংস্থাকে বিক্রি করতে পারবেন। মানে ওয়ান টাইপ অফ কি হলো, এখানে প্রাইভেটাইজেশন হলো। কি হলো? প্রাইভেটাইজেশন। মানে চাষিরা মান্ডি ছাড়াও, মানে পার্টিকুলার কৃষি মার্কেট বা মান্ডি যাকে বলি আমরা, সেখানে ছাড়া অন্য কোথাও তারা তাদের মাল বিক্রি করতে পারবেন। এই বিলের ডিটেলসে আমরা আসবো। ফার্স্ট অফ অল বলছি দ্য ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন ফ্যাসিলিটেশন 2020 ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য, কোন মিনিস্ট্রি দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছে জানতে হবে। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার ও ফার্মার্স ওয়েলফেয়ার রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতি রাজ। কে আমাদের বর্তমান মিনিস্ট্রিকে সামলাচ্ছেন? শ্রী নরেন্দ্র সিং তোমর ইন লোকসভা। তিনি লোকসভাতে ইন্ট্রোডিউস করেছেন সেপ্টেম্বর 14, 2020-তে। ঠিক আছে, মানে 14 সেপ্টেম্বর 2020-তে আমাদের কৃষি উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত সিস্টেমের মন্ত্রী, রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর লোকসভাতে এই বিলটা উত্থাপন করেছিলেন। এই বিলটা কি জন্য উত্থাপন করা হয়েছিল, তার জন্য পার্টিকুলার কিছু কারণ ছিল। সেটা দ্য বিল ইজ এইমড, এই লক্ষ্য নিয়ে, অ্যাট ট্রান্সফর্মিং দ্য এগ্রিকালচার ইন আ কান্ট্রি অ্যান্ড রেজিং দ্য ফার্মার্স ইনকাম। অ্যাকচুয়াল কৃষকদের যে মান্থলি ইনকাম, যে পার্টিকুলার ইনকাম, সেই ইনকামটাকে রেজ করার জন্য। মানে যদি বলি পার ক্যাপিটা ইনকাম, মানে পার ক্যাপিটা ফার্মার্স ইনকাম, এভাবে বলতে পারি আমরা। পার ক্যাপিটা ফার্মার্স ইনকামটাকে ইনক্রিজ করার জন্য ফার্মার্স ইনকাম এইভাবে বলতে পারি। এই বিলটাকে উত্থাপন করা হয়েছে চাষিদের সুবিধার্থে। একদম ক্লিয়ার। নেক্সট চলে যাব। এই বিলের কিছু কি ফিচার্স রয়েছে, কি ফিচার্স অফ দ্য বিল, হোয়াট ইজ দ্য কি ফিচার্স, লেটস ডিসকাস। The bill, if passed, will enable the barrier-free trade in the agriculture produce. মানে এগ্রিকালচার যে পার্টিকুলার ট্রেড ব্যারিয়ার ছিল, যে বাণিজ্যের যে ব্যারিয়ার ছিল, বাধা ছিল, সেইখানটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। মানে ফুললি ওপেন হয়ে যাচ্ছে ইনভেস্টরদের জন্য, প্রাইভেট ইনভেস্টরদের জন্য ফুললি ওপেন হচ্ছে এই বিলের মাধ্যমে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ইট অলসো এম্পাওয়ার ফার্মার্স টু এনগেজ উইথ দ্য ইনভেস্টার্স অফ দ্য চয়েস। মানে পার্টিকুলার ইনভেস্ট তারা আগে থেকে ইনভেস্ট করতে পারে। মানে চাষিদের যে পার্টিকুলার যে পুঁজি বলা হয় বা মূলধন, তা সেটা কিন্তু চাষিরা ইনভেস্টারের কাছে পেতে পারে এবং আরও বেশি পরিমাণে চাষবাস হতে পারে। মানে হচ্ছে ফার্মিং সেক্টরে একটা বুস্ট আসতে পারে বিলের মাধ্যমে। বোঝা গেল? দ্য বিল সিক্স টু ক্রিয়েট দ্য ইকোসিস্টেম where the farmers and the traders enjoy the freedom of choice relating to sell and purchase farmer produce. মানে ফার্মারদের নিজের পছন্দ মতো চাষ করতে পারে এবং তার পছন্দের মতো লোককে সে বিক্রি করতে পারে। এই ক্ষেত্রে কোনো ট্রেড ব্যারিয়ার, পার্টিকুলার মান্ডি, পার্টিকুলার বাজারে যে বিক্রি করতে হবে, এত দামে বিক্রি করতে হবে, সেই ব্যারিয়ারটা থাকলো না। বোঝা গেছে? এই বিলের মূল বক্তব্য এটা, মানে ফুললি ওপেন করে দেওয়া যাচ্ছে। মানে এই পার্টিকুলার ফিল্ডে প্রাইভেট ইনভেস্টর ইনভেস্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে চাষিরা তাদের পছন্দ মতো, পছন্দের পরিমাণ মতো চাষবাস করতে পারবে। বোঝা গেল? দ্য বিল উইল ফ্যাসিলিটেট দ্য রিমুনারেটিভ প্রাইসেস by providing a competitive trading channels to promote the efficient, transparent and barrier-free interstate and interstate trade. বোঝা গেল? ইন্টার বা ইন্ট্রাস্টেট বলতে পারি, মানে আন্তঃরাজ্য যে বাণিজ্য সেটা খুব সহজেই যারা চলতে পারে এবং পার্টিকুলার তার জন্য যে প্রমোট এফিসিয়েন্ট দরকার সেটা কিন্তু তারা করতে পারে এই বিলের মাধ্যমে। বোঝা গেল? এর আরও কিছু কি ফিচার্সে দেখতে হবে। দেন বলতে হবে দ্য বিল অলসো এনেবলস দ্য কমার্স farmers produce outside the physical premises of the markets but deemed markets notified under state agriculture produce market legislations. বোঝা গেছে? মানে আউটসাইড, মানে এর হচ্ছে অন্যান্য জায়গায় এটাকে বিক্রিও করা যেতে পারে। সেই ঠিক আছে, এটা ভাবতে হবে জিনিসটা। আচ্ছা, মানে পার্টিকুলার একটা বাউন্ডারি, ধরুন এই বাউন্ডারির মধ্যেই মালটা বিক্রি করা হতো পার্টিকুলার স্টেটের মধ্যে, কিন্তু এর মাধ্যমে কি হবে, ইন্টারস্টেট বাণিজ্য হবে। মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে সহজে চলে যাবে, অন্য স্টেটের যারা ইনভেস্টার তারাও এখানে গিয়ে ইনভেস্ট করতে পারে। বোঝা গেল?
মানে পুরো লিবারেল যে কনসেপ্ট চলে এসেছিল 1991-এ আমাদের ইন্ডিয়া লিবারালাইজেশন গ্লোবালাইজেশন যে করেছিল, তার মাধ্যমে কি হলো, আমাদের ইন্ডিয়াতে বিদেশিকরণ করা গেল, মানে বিদেশিরা এসে বিনিয়োগ করতে পারবে। তো সেরকমই এক জিনিস হচ্ছে আমাদের কৃষি বিলের মাধ্যমে ফার্মিং সেক্টরে ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারবে। একদম বোঝা গেল এটা। নেক্সট পয়েন্ট, দ্য বিল অলসো প্রোভাইডস এ ফেসিলিটেশন ফ্রেমওয়ার্ক ফর দ্য ইলেকট্রনিক ট্রেডিং, অর্থাৎ এটাকে অনলাইনে আমরা ট্রেড করতে পারি, মানে ফুললি ডিজিটালাইজেশন করা যেতে পারে, ফুললি ডিজিটালাইজেশন করা যেতে পারে। কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট ফার্স্ট অফ অল ওয়ান বিল বললাম, এরপর আরও দুটো বিল আছে। আর তার আগে বুঝতে হবে যে এই বিলটা কেন অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছে। ফার্স্টের বিলটা কোন বিলটা, যে কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্যিক উন্নয়ন যে সরকারের নিয়ন্ত্রণ যে বিলটা, সেটা এক্স্যাক্টলি কেন ইন্ট্রোডিউস করা হলো বা কেন এর প্রয়োজন হলো, ডিসকাস করবো এটা। বলতে earlier the farmers in India suffer from the various restrictions were marketing their produce, আর নিজের জিনিস নিজে বিক্রি করে তার মধ্যে হাজারটা রেস্ট্রিকশন ছিল, হাজারটা ব্যারিয়ার ছিল। যেমন সেলিং দ্য এগ্রি প্রডিউস আউটসাইড দ্য নোটিফাইড এএমসি মার্কেটস, বোঝা গেল, তাদের একটা পার্টিকুলার লোকালাইজড মানে লোকালে ডিমান্ড পূরণ করবে, তারপর তারা আউটসাইডে মালটা বিক্রি করতে পারতো। ফার্স্ট অফ অল যে ইনিশিয়াল যেটা ছিল ওয়ার অলসো দ্য রেস্ট্রিক্টেড, বোঝা গেছে, মানে এটা ইচ্ছা করলে আমি বিদেশে বা বাইরে বা অন্য স্টেটে গিয়ে বিক্রি করতে পারবো না। দে কুড স্টিল দ্য প্রডিউস অনলি দ্য রেজিস্টার্ড লাইসেন্সেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট, মানে কিছু কিছু শস্য যেমন স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের বিক্রি করতে হবে, যেমন লাইসেন্স প্রাপ্ত সংস্থার কাছে। এবার কি হবে, তারা কি করবে, একটা মনোপলি ক্রিয়েট করবে, ইচ্ছে করে তাদেরকে দাম কম দেবে, পার্টিকুলার সংস্থা লাইসেন্সিং সংস্থা। কিন্তু এটা যদি প্রাইভেট ইনভেস্টার ইনভেস্ট করে খুব সহজে কিন্তু চাষিরা বার্গেনিং করে মালটা বিক্রি করতে পারবে, বোঝা গেল। Further flow of agriculture produce between the various states under the APMC legislation was not barrier free, বোঝা গেল এটা একদম। তো এইভাবে thus the bill is historic step to unlock the highly regulated agriculture market। কেন হাইলি রেগুলেটেড বলছে, কারণ এখানে ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারছে খুব সহজেই, মানে এখানে হাইলি রেগুলেটেড, বোঝা গেল, মানে এই মার্কেট কিন্তু পুরোপুরি অ্যাক্সেস হয়ে যাচ্ছে ফার্মারদের জন্য। আচ্ছা, মার্কেট ফার্মার্স উইল বি ওপেন আপ টু মোর চয়েসেস, মানে আগে কি হতো, একটা মিডিলম্যান কাজ করতো, যাকে বাংলায় বলে ফড়িয়া, মানে তারা চাষিদের কাছ থেকে মাল কিনতো এবং সেটাকে বিক্রি করতো কাদের কাছে, ব্যবসায়ীদের কাছ থেকে, যারা বিজনেসম্যান। কিন্তু এখানে কি হলো, চাষিরা সরাসরি ডিরেক্ট বিজনেসম্যান বা ইনভেস্টারদের কাছে তারা সরাসরি তাদের যে পণ্য বা শস্য সেটা বিক্রি করতে পারবে। তো ওয়ান অফ দ্য হিস্টোরিক স্টেপ অফ আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্টের মানে একদম বর্তমান যে গভর্নমেন্ট তার একটা হিস্টোরিক স্টেপ এটা টুয়ার্ডস দ্য ফার্মার্স, বোঝা গেল। নেক্সট বিলগুলো চলে যাবো আমি। অ্যানাদার টু বিলস, আরও দুখানা বিল এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে লোকসভাতে। সে দুখানা বিল কি, আস্তে আস্তে আসতে হবে। ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ, অলরেডি বলে দিয়েছি যে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে মন্ত্রী ছিলেন আমাদের শ্রী নরেন্দ্র সিং তোমার, ইন্ট্রোডিউস দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল। এই বিলটার বাংলাটা কি বলবো আমি, তারা বলেছে এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার মানে ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, বোঝা গেল। এটা হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইনটা নয়, এটা হচ্ছে কৃষি পণ্যের দামের সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন, কথাটা বোঝা গেল। হ্যাঁ, কৃষি পণ্যের দামের সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন বিলটার বাংলা। এবং চুক্তি চাষ সংক্রান্ত বিল ও চাষি ও ক্রেতার মধ্যে চুক্তিবিধি ছাড়ে ছাড়পত্র প্রদান করবে। আরেকবার বলে দিই, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ দ্য প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল 2020 কি অ্যাসুরেন্স করবে, কৃষি পণ্যের দামের সুরক্ষা দেবে ও কৃষকের ক্ষমতায়ন দেবে। এবং চুক্তি চাষ সংক্রান্ত বিল যেটা থাকবে, এই বিলটি চাষি ও ক্রেতার মধ্যে চুক্তিভিত্তিক চাষে ছাড়পত্র প্রদান করবে। আরও একটা বিল কে করেছে, এটা করেছে দ্য মিনিস্টার অফ স্টেট ফর দ্য কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন শ্রী রাউ সাহেব পাটিল ডানভে ইন্ট্রোডিউস দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020, মানে বিলটা অলরেডি ছিল, বিলটা অলরেডি এক্সিস্ট ছিল, তার কিছু অ্যামেন্ডমেন্ট 2020-তে করা হচ্ছে, বোঝা গেল। বিলটা অ্যাকচুয়াল এক্সিস্ট ছিল, আগে দুটো বিল বললাম সেটা এক্সিস্ট ছিল না, নতুন করে ইন্ট্রোডিউস করা হচ্ছে। থার্ড যে বিলটা বললাম দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020 ইন দ্য লোকসভা অন সেপ্টেম্বর 14, বোঝা গেল। এটা কে ইন্ট্রোডিউস করেছিল দ্য মিনিস্টার অফ স্টেট ফর দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন
শ্রী রাও সাহেব পাটিল ডানভে। বোঝা গেল এটা? এটা কি জন্য করা হয়েছিল? ট্রান্সফর্মিং দ্য এগ্রিকালচার বিসাইডস রেজিং দ্য ফার্মার্স ইনকাম। মানে প্রথম যে বিলের যে উদ্দেশ্য ছিল চাষিদের ন্যূনতম যে ইনকাম, মাসিক ইনকাম, সেটাকে বাড়িয়ে দেওয়া। বাকি দুটো বিলেও কিন্তু একই লক্ষ্য নিয়ে তাদের এই বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। বোঝা গেল? নেক্সট তাহলে চলে আসবো। তারপরে চলে এসছে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্মার সার্ভিস বিল 2020। বোঝা গেল? এই বিলটি সম্পর্কে ইন ডিটেল বলবো। আচ্ছা, বলছে দ্য বিল সিক্স টু প্রোভাইড, কেন কেন প্রোভাইড করা হলো? ন্যাশনাল ফ্রেমওয়ার্ক অন ফার্মিং এগ্রিমেন্ট। এটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক দেওয়ার দরকার ছিল, মানে ফার্মিং সেক্টরটাকে ন্যাশনালাইজেশন করার দরকার ছিল। বোঝা গেল? মানে পার্টিকুলার ফার্মিং সেক্টরে একটাই রুলস রেগুলেশনস কাজ করবে পুরো অল ওভার ইন্ডিয়াতে। ইট উইল প্রোটেক্ট অ্যান্ড এম্পাওয়ার ফার্মার টু এনগেজ উইথ দ্য এগ্রি বিজনেস ফার্মস প্রসেসর হোলসেলার্স। কার সাথে করবে? এম্পাওয়ার্স করবে, এনগেজ করবে কার সাথে? এগ্রি বিজনেস ফার্ম যারা করবে, প্রসেসর্স করবে, হোলসেলার, আর কে করবে? এক্সপোর্টার্স অ্যান্ড লার্জ রিটেলার্স ফর দ্য ফার্ম সার্ভিসেস। মানে এরা কে? এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে ইনভেস্টর। বোঝা গেল? আগে চাষিরা ডিরেক্টলি এদের সাথে অ্যাক্সেস করতে পারতো না, এখানে মিডিল ম্যানের সাথে কাজ করতো। বোঝা গেল? এখানে মিডিল ম্যান থাকতো। বর্তমানে এর মাধ্যমে কোনো মিডিল ম্যান থাকবে না, চাষিরা সরাসরি এখানে বিক্রি করতে পারবে। বোঝা গেল এটা? তারপরে বলবো it will also enable the farmer to sell the future farming produce at a mutually agreed price। মানে আগে থাকতে চুক্তি করা থাকবে, সেই চুক্তির মাধ্যমে ফিউচারে আমি এই জিনিসটা চাষ করছি, এই যে চাষটা আপনাকে দেওয়া হবে। পার্টিকুলার যদি ব্রিটিশ আমলে ধরি, আমাদের মনে আছে নীল চাষ যখন করা হয়, যখন দাদন নেওয়া হতো নীল চাষের সময়, পার্টিকুলার একটা বায়না বা দাদন নিয়ে তাদেরকে চাষ করা হতো। ঠিক এখানে তাই হবে, যে ইনভেস্টাররা ইনভেস্ট করে চাষিদেরকে চাষ করাবে এবং চাষিরা সেই মালটাকে তার কাছেই বিক্রি করতে বাধ্য থাকবে। বোঝা গেল? মানে চুক্তিভিত্তিক চাষ হবে এখানে। নেক্সট চলে যাব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। অ্যাকচুয়াল যে বিলটা যেটা বললাম, যে কৃষি পণ্য দামের সুরক্ষা এবং ক্ষমতায়ন বা চুক্তিভিত্তিক চাষ সংক্রান্ত যে বিলটা বললাম, তার কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, কেন এটা ইন্ট্রোডিউস করা হলো সেটা দেখতে হবে। বলছে ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ হাইলি both fragmented because of its small holding sizes. Further, it is highly weather dependent and there exist production uncertainties and market unpredictability। বোঝা গেল? মানে আমাদের এখানে ওয়েদার খুব বেশি ডিপেন্ড করে, আমাদের এখানে মানে অত্যাধুনিক যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেকটা অভাব আছে। তো সেক্ষেত্রে কী করবে? ডিপেন্ডেন্ট করে কি ওয়েদারের উপরে। আমি আগেই বলছি এখানে কিছু প্রোডাকশন আনসার্টেনিটি আছে, কোনোবার বৃষ্টি হলো, কোনো বৃষ্টি হলো, কোনোবার খরা গেল। বোঝা গেল? যেন ওয়েস্টার্ন সাইডটা এই জিনিসটা ফেস করে। কোন কোন সাইড? মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, এইসব স্টেটগুলো কি খরা বছরের বছর এটা তারা ফেস করছে। এগুলো হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য ফার্মিং সেক্টর। তাই এখানে যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়, তাহলে সে অত্যাধুনিক যে জিনিসপত্র সহজেই সেটা চাষিরা অ্যাক্সেস করতে পারবে, বা ইনভেস্টাররা তাদের মালের ইয়ের আর্নিংয়ের জন্য সেখানে ইনভেস্ট করবে, বিভিন্ন মেশিনপত্র ইনস্টল করবে। এক্ষেত্রে কি হবে? ওভারঅল ফার্মিং সেক্টরে একটা গ্রোথ আসবে, বুস্ট আসবে, বুম আসবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলবো যে ইনএফিশিয়েন্ট ইন রেসপেক্ট ইনপুট অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট। ধরুন এটা ইনপুট করলাম, মানে আমি এত টাকা ইনভেস্ট করে পার্টিকুলার চাষ করলাম, যে পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচার বা নারিশমেন্টের অভাবে বা পার্টিকুলার যে মেডিসিন দরকার সেখানে সেটা এখানে প্রয়োজনীয় মতো পড়লো না, তাহলে কী হবে? আউটপুট যে রেজাল্ট, মানে আমাদের যে পণ্য যেটা বলা হয় বা শস্য যেটা বলা হয়, সেটা কিন্তু একটা আমরা কম পাবো। বোঝা গেল? ইনপুট আউটপুট রেশিওটা সমান থাকলো না, যতটা ইনপুট দেয় তত কিন্তু আউটপুট আমরা পেলাম না। বোঝা গেল? তারপরে বলছে thus the bill has been introduced that will transfer the risks of market unpredictability। মার্কেটের যে আনপ্রেডিক্টেবিলিটি আছে, মানে এখানে কোনো নিশ্চিতভাবে যে ইনভেস্ট করলে কিছু আর্নিং হবে সেরকম নিশ্চয়তা নেই, সেই আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু এই বিলটা পাস করা হয়েছে। কারণ এখানে ফার্মিংকে ডিরেক্টলি, মানে ফার্মাররা ডিরেক্টলি স্পন্সার, কারণ আইপিএল যেমন স্পন্সার করছে আন একাডেমি, করছে তো বাইজুস, তেমনই ফার্মিং সেক্টরে ইনভেস্টাররা কিন্তু স্পন্সার করবে। বোঝা গেল? ইট উইল রিডিউস দ্য মার্কেটিং কস্ট, ইমপ্রুভ দ্য ফার্মার্স ইনকাম। এই লক্ষ্য একই, মার্কেটিং কস্টটাকে ইমপ্রুভ করবে এবং ফার্মারদের ইনকামটাকে বৃদ্ধি করবে, ইমপ্রুভ করবে। বোঝা গেছে? নেক্সট চলে যাব। নেক্সট যে বিলটা বললাম, দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। এই বিলটা কি বলেছে? দ্য বিল সিক্স টু রিমুভ দ্য কমোডিটিস লাইক এডিবল অয়েলস and cereals, pulses, oil seeds, onion and potato from the list of essential commodities। essential commodities মানে কৃষি পণ্যের, যেটা বললাম যে অত্যাবশ্যক পণ্য আইন ও সংশোধন বিল।
মানে যে ফরওয়ার্ডার ছিল না, তারা ইচ্ছা মতো খাদ্যশস্য মজুত করতে পারতেন, বুঝেছেন? শুধুমাত্র জরুরি পরিস্থিতি এটা পারবে, শুধুমাত্র জরুরি পরিস্থিতি, যেমন যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, যেমন খরা, বন্যা, এই জিনিসগুলো ছিল। এই বা বাজারে খাদ্যপণ্যের দাম খুব বাড়লে সরকার মজুদের পরিমাণ কিন্তু এই ক্ষেত্রে বেঁধে দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা মতো করা যাবে না, বোঝা গেল? কিন্তু অত্যাবশ্যক পণ্য আইনে খাদ্য কিন্তু মজুত করা যেতে পারে, বোঝা গেছে? যার ফরওয়ার্ডার তারা কিন্তু মজুত করতে পারে, যারা ইনভেস্টার তারা কিন্তু মজুত করতে পারে। এখানে কি কি পয়েন্ট আছে দেখে নি। The bill seeks to remove the commodities like the edible oils, cereal pulse, oil seeds, onion and potatoes. It will remove the fears of the private investors regarding the regulatory interference in their operations. Actual আমরা জানি যে যেই মার্কেটে ইনভেস্টাররা ইনভেস্ট করছে সে কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল হয়ে যায়। সে যাকে বলা হয়, ধরো দু তিন ধরনের ইকোনমি জানি, একটা মিক্সড ইকোনমি, ক্যাপিটালিস্টিক ইকোনমি, ক্যাপিটালিস্টিক, মিক্সড, আর একটা স্টেটস বা কমিউনিস্ট ইকোনমি যদি বলতে পারি আমরা। ইন দ্য ক্যাপিটালিস্টিক ইকোনমি সেখানে কিন্তু শুধুমাত্র বিজনেসম্যান বা যারা ইনভেস্টার বলতে পারি তারা কিন্তু ঠিক করবে এক্স্যাক্টলি কি হবে, মানে মার্কেটের ভ্যালু ঠিক করবে। বাট ইন দ্য স্কেল অফ স্টেট বা কমিউনিস্ট ইকোনমি যদি বলতে পারি, সেই ইকোনমিতে কি হয়েছে, সেখানে কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে, সরকার ফুললি কন্ট্রোল করবে, একদম ফুললি কন্ট্রোল করছে, বোঝা গেছে? কিন্তু এই ক্ষেত্রে যখন প্রাইভেট ইনভেস্টাররা ইনভেস্ট করছে তারা চাইবে না যে, তারা চাইবে রিমুভ অফ দ্য প্রাইভেট ইনভেস্টার রিগার্ডিং দ্য রেগুলেটরি ইন্টারফেরেন্স। সরকার যদি কোনো নিয়ম বাঁধা করে দেয়, দেখবে তারা কয়েক কোটি টাকা খরচ করে পার্টিকুলার একটা তারা মজুত করার জন্য পার্টিকুলার একটা জায়গা বানালো, তারপর বললো যে কোনো শস্য মজুত করা যাবে না। এই যে রেগুলারিটি অফ দ্য গভর্নমেন্ট, এইগুলো কিন্তু করা যাবে না, বোঝা গেল? তারপরে কি বলেছে, দ্য বিল উইল প্রোভাইড দ্য ফার্মার্স দ্য ফ্রিডম টু প্রডিউস কি কি জন্য, এরা প্রডিউস, হোল্ড অ্যান্ড মুভ, দ্য ডিস্ট্রিবিউট অ্যান্ড দ্য সাপ্লাই। দ্য বিল উইল প্রোভাইড দ্য ফার্মার দ্য ফ্রিডম অফ প্রডিউস, হোল্ড অ্যান্ড মুভ, দ্য ডিস্ট্রিবিউট অ্যান্ড সাপ্লাই, বোঝা গেল? কিন্তু ফার্মার্সে এটা কিন্তু ফ্রিডম দিল যে তারা ডিস্ট্রিবিউট অ্যান্ড সাপ্লাই করতে পারবে, বোঝা গেল? আগে পার্টিকুলার সেকশন করতো, এখানে ডিরেক্টলি ফার্মাররা করতে পারবে। নেক্সট চলে যাব, এরও কিছু ব্যাকগ্রাউন্ড ছিল অবভিয়াসলি। এই ব্যাকগ্রাউন্ডটা কি, ইন্ডিয়া হ্যাজ সারপ্লাস এগ্রি কমোডিটিস ইন মোস্ট অফ দ্য কেসেস। মানে ইন্ডিয়া সারপ্লাস মানে কি, ইন্ডিয়াতে যা প্রডিউস হয় তার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেকটা ক্ষেত্রে বেঁচে যায়, আমরা বিদেশে কিন্তু রপ্তানি করতে পারি, আমাদের সারপ্লাস থাকে, বোঝা গেছে? দ্য ফার্মার স্টিল আর আনএবল টু গেট দ্যার বেটার প্রাইসেস। তারা যদি এই জিনিসটাকে বিদেশে বিক্রি করতে পারে, যেটুকু অ্যামাউন্ট সারপ্লাস থাকছে সেইটুকু যদি বিদেশে বিক্রি করতে পারে, তাহলে ফার্মার হিউজ প্রফিট পাবে, বোঝা গেছে? ইট ইজ দ্য বিকজ অফ দ্য পুয়ার ইনভেস্টমেন্ট ইন দ্য স্টোরেজ অ্যান্ড দ্য প্রসেসিং। এখানে স্টোরেজ ফেসিলিটি না থাকে, তাহলে সবজিটা কি হলো, পচে গেল, জিনিসটা ওয়েস্টেজ হলো। কিন্তু আমরা যদি সঠিক পরিমাণে হিম করে রাখতে পারি, তা সেটা আরও 2 মাস পরে দাম বলে সেটাকে বিক্রি করা যেতে পারে, বিদেশের মার্কেটরা পেতে পারি, তার জন্য পার্টিকুলার স্টোরেজ ডিপার্টমেন্ট দরকার, বোঝা গেছো? একদম। এখানে বিল হ্যাজ বিন ইন্ট্রোডিউস টু পুল, মানে ইনভেস্টমেন্ট বলতে পারি, ইনভেস্টার বলতে পারি, মানে টানবে তাদের দিকে, ইন কোল্ড স্টোরেজ অ্যান্ড দ্য মডার্নাইজেশন অফ দ্য ফুড সাপ্লাই চেইন। আমরা পার্টিকুলার ফ্রুটস আমাদের প্যাকেজিং ও ডিপেন্ড করে আমরা কিন্তু ফরেন পার্টিতে আমেরিকা থেকে শুরু করে ব্রাজিল সব জায়গায় পাঠাতে পারি। কারণ এই যদি পার্টিকুলার কোনো মানে ইনভেস্টার সেখানে ইনভেস্ট করলো না, পাঠিয়ে আপেলটা, তাহলে পচে যাবে, জিনিসটা ওয়েস্টেজ হবে, বোঝা গেল? তো পার্টিকুলার এখানে কিন্তু মডার্নাইজেশন দরকার ফুড সাপ্লাই চেনে, আর কোল্ড স্টোরেজ ডিপার্টমেন্টের কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জায়গাগুলো বাড়াতে হবে, বোঝা গেল? নেক্সট চলে আসবো। এবার লোকসভা কোনটা পাস করেছে, রাজ্যসভা কি পাস করেছে, এবং পাস করার পরে আমাদের দেশে বর্তমান পরিস্থিতি কি, প্রোটেকশন মানে আমাদের মানে অনেক স্টেটে প্রোটেস্ট হচ্ছে, কেন প্রোটেস্ট করছে, তাদের কি দাবি আছে, বা সরকারের বক্তব্য কি, আমরা সম্পূর্ণটা শুনবো। পার্টিকুলার এখানে বলছে লোকসভা পাসেস ফার্ম রিফর্ম বিলস। আগে বলে দিই, লোকসভা কিন্তু 3টে বিল পাস করেছে, অ্যাকচুয়াল 2টো বিল নতুনভাবে পাস করেছে, এবং একটা বিল কিন্তু অ্যামেন্ড হয়েছে, মানে যেটা অ্যামেন্ড লাস্টে যে বিলটা বললাম, যে কৃষি পণ্যের দামের সুরক্ষা নয়, অত্যাবশ্যক পণ্য আইন যেটা আছে সেটা কিন্তু অ্যামেন্ড হয়েছে, বোঝা গেল? ঠিক আছে, তা লোকসভা কি কি পাস করেছে, ফার্স্টে কি পাস করেছে এটা দেখি আমরা। অন সেপ্টেম্বর 17, 2020 লোকসভা পাস 2 ফার্ম বিল, ফার্স্ট তারা 2টো ফার্ম বিল করেছে। কি কি সে কি পাস করে করেছে সেটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে কৃষি পণ্যের লেনদেন ও বাণিজ্য উন্নয়ন সরকার নিয়ন্ত্রিত মানের বাইরে যেটা আছে, তাছাড়া শস্য অন্য কোনো সংস্থাকে বিক্রি করতে পারবেন, এই বিলটা। আর একটা কোন বিল, কৃষি পণ্য দামের সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন ও চুক্তি সংক্রান্ত যে বিলটা আছে, ক্রেতার মধ্যে ও চাষিদের মধ্যে যে চুক্তিভিত্তিক চাষ, সেই বিলটা,
বুঝে গেলাম। আমি এইদিকে যে প্রথম আর তৃতীয় যেটা করেছিলাম সেটা কিন্তু প্রথমে পাস হয়েছিল, আর দ্বিতীয় বিলটা যেটা অ্যামেন্ড ছিল সেটা অ্যামেন্ড হয়ে পাস হয়েছে। ইয়েট টু বি পাসড সেটা কিন্তু বর্তমানে পাস হয়ে গেছে। মানে লোকসভা অলরেডি কিন্তু 3টে বিলই পাস করে দিয়েছে এবং এর জন্য প্রবল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। মানে যে প্রসিডিং যে উপায়ে পাস হয়েছে সেটা নাকি মানে আমাদের কনস্টিটিউশন ভ্যালিডিটি নেই, এটা কিন্তু যারা অপোনেন্ট যারা পার্টি আছে বা বিরোধী দল এটা কিন্তু দাবি করছে বারবার করে যে এটা কিন্তু এর কোনো এই বিল যে পাস হলো এর কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। আচ্ছা এটা কে ঠিক করবে যে অ্যাকচুয়াল কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই কি নেই না? এখানে যদি কিছুটা পলিটি বলে দিই, এটা ঠিক করবে অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা ঠিক করবে, একদম মাথা ঢুকলো এটা, যে এটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি হ্যাঁ অর না। সে ঠিক করবে এই বিলটা কনস্টিটিউশনাল ভ্যালিড অর নট। দিস ইজ দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট। সেই অ্যাপেক্স বডি সে ঠিক করবে, বোঝা গেল? নেক্সট চলে যাব। এখানে পার্টিকুলার হাইলাইটস রয়েছে, এই কি হাইলাইটস রয়েছে সেটা দেখতে হবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল গভর্নমেন্ট কিন্তু পার্টিকুলার ইন্ট্রোডিউস করতে অর্ডিন্যান্স, প্রথমে অর্ডিন্যান্স হয় সেটা কিন্তু বিলে পাস করলে রূপান্তরিত হয়, মানে পাস করলে একমাত্র সেটা বিল হয়ে যায়, বোঝা গেছে? কি কি আমরা আরেকবার করে রিভিশন করে নিই। যে ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স যে প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স সেটা করেছিল। ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আর এগ্রিমেন্ট অন দ্য প্রাইস হয়েছিল সেটা হয়েছিল। আর এসেন্সিয়াল কমোডিটি যেটা 3 নম্বর বললাম সেটা কিন্তু অ্যামেন্ড হয়েছিল। লাস্ট বাজার বিলে সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট এটা অলরেডি কিন্তু আগে হয়েছিল, বোঝা গেল? প্রথম যে দুটো লোকসভা কিন্তু খুব সহজেই পাস করে দিয়েছিল, প্রথম যে দুটো, বোঝা গেল হ্যাঁ আর না? এখানে আর ডিটেলসে বলবো, দিস অর্ডিন্যান্সেস ইজ নাও বিং বাই দ্য বিলস, এটা এখন বর্তমানে বিলে রূপান্তরিত হয়েছে, লোকসভা দ্বারা পাস হয়েছে। দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য বিলস ইন দ্য পার্লামেন্ট brought in a huge protest in the states of Punjab। কোন কোন স্টেটে বেশিরভাগ হয়েছিল? পাঞ্জাব, হরিয়ানা, এছাড়া কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র, এইসব জায়গায় কিন্তু আস্তে 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 প্রোটেস্টটা বাড়ছে। দিল্লিতে খুব রিসেন্টলি ঘটনা ঘটেছে, তার আমি পরে ডিটেলসে পিকচার দেখিয়ে বলবো যে প্রোটেস্টের লেভেল কোথায় ইন্ডিয়া সামনে কি হয়েছিল এক্সালি সেটাও বলবো, বোঝা গেছে? একদম একটু পুরো লেকচারটা একটু পেশেন্স নিয়ে শুনুন, ঠিক আছে? এটা আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই ফার্ম বিলসটা। এটা ডেসক্রিপটিভে কাজে লাগবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কাজে লাগবে, সব দিক থেকে কাজে লাগবে। সামনে ক্লাসিক মেন্স আছে, ডব্লিউবিসিএস মেন্স রয়েছে, সেজন্য এই বিলটা যে লিখে দিলাম এখান থেকে পয়েন্টস নিয়ে নিন, আর এক্সট্রা কিচ্ছু লাগবে না, বোঝা গেল? বলছে দিস অর্ডিন্যান্সেস ইন নাও বিং রিপ্লেসড বাই দ্য বিলস, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য বিলস in the parliament in the parliament brought in a huge protest in the states of Punjab, Haryana. Following this protest, the Minister of the Food Processing Industries, শ্রীমতী হর্ষিমরত কৌর বাদল, রিজাইন ফ্রম হার পোস্ট। এই জন্য তিনি কিন্তু তার রিজাইন করে দিয়েছিল, তার বড় কিন্তু একদম খুব ট্রেন্ডিং নিউজ। কে রিজাইন করেছিল? হর্ষিমরত কৌর বাদল রিজাইন করেছিল পোস্ট থেকে, বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছি। এখানে হোয়াট ইজ আ বিল অন দ্য এগ্রিকালচার মার্কেট। আচ্ছা এগ্রিকালচার মার্কেটের যে বিলটা তার নাম কি? পরীক্ষা আসতেই পারে এই প্রশ্নটা। তো হোয়াট ইজ দ্য বিল, মানে কোন তিনটে বিলের মধ্যে কোন বিলটা বলতে হবে? হোয়াট ইজ দ্য বিল অন দ্য এগ্রিকালচারাল মার্কেট, বোঝা গেল? ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড দ্য ফেসিলিটেশন বিল 2020 ইজ আ বিল অন দ্য এগ্রিকালচারাল মার্কেট, বোঝা গেল? এবার তো কোন বিলটা? একদম প্রথম বিলটা। এবার ইট উইল ক্রিয়েট, এখান থেকে বেনিফিটসগুলো বলবো, এই বলে না প্রত্যেকটা বিলের পার্টিকুলার কিছু বেনিফিটস রয়েছে, সেটা কী কী রয়েছে সেগুলো বলে দিই, হ্যাঁ? It will create the platform where the traders and farmers can buy and sell their produce outside the registered mandi। মান্ডি মানে একটা বাজার যেখানে পার্টিকুলার গভর্নমেন্ট রেজিস্টার, সেখানে ফার্মাররা গিয়ে তাদের লাইসেন্সিং দোকানগুলোতে মাল বিক্রি করতে পারে। কিন্তু এখানে মান্ডিতে যে বিক্রি করতে তা না, এখানে কিন্তু ইনভেস্টার সরাসরি এখান থেকে কিনতে পারে, বোঝা গেছে? আচ্ছা এখানে একটা টার্ম এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমোডিটি এএমএমসি, এটা কিন্তু অ্যাজ এ ফুল ফর্ম হিসেবে আসতে পারে, অ্যাজ এ ফুল ফর্ম হিসেবে আসতে পারে এটা পরীক্ষায়, বোঝা গেল? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা স্টার মেয়ে রাখুন। আর একটা পয়েন্ট দেখবো, ইট উইল প্রডিউস দ্য ইন্টারস্টেট অ্যান্ড ইন্টারস্টেট ট্রেডিং, বোঝা গেল? বা ইন্ট্রাস্টেট বা ইন্টারস্টেট ট্রেডিং অফ ফার্মার প্রডিউস, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। দ্য বিল উইল হেল্প টু রিডিউস দ্য ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড হেল্প দ্য ফার্মার গেট বেটার প্রাইসেস, বোঝা গেল? মানে বিল হেল্প করবে রিডিউস দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, কারণ আগে ফার্মার নিজের ট্রান্সপোর্টেশন করে বাজারে গিয়ে বিক্রি করতে হতো, কিন্তু এখানে যারা ইনভেস্টার তারা সরাসরি মালটা নিয়ে যাবে, তাদের কিন্তু ট্রান্সপোর্টেশন খরচটা বেড়ে গেল, মানে লাভটা বেশি থাকলো। তো ইট ইজ অলসো ফেসিলিটেট দ্য ফ্রেমওয়ার্ক ফর দ্য ইলেকট্রনিক ট্রেডিং, যা কি জন্য ইলেকট্রনিক ট্রেডিং হিসাবে ফেসিলিটেট করবে। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড দ্য ফেসিলিটেশন বিল। নেক্সট চলে যাবো স্লাইডে।
কিন্তু আরও কিছু কনসার্ন রয়েছে, মানে পার্টিকুলার তো বেনিফিটস রয়েছে কিন্তু পার্টিকুলার বিলটা কিছু কনসার্ন রয়েছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য অপোজিশন দ্য স্টেটস উইল লস দ্য রেভিনিউ অ্যাজ দে উইল নট টু এবল টু কালেক্ট এ মান্ডি ফিস। অ্যাকচুয়ালি এরা পার্টিকুলার সরকারের বা স্টেটের যে গভর্নমেন্ট, পার্টিকুলার স্টেট গভর্নমেন্টের লস হচ্ছে, তারা মান্ডি থেকে পার্টিকুলার ট্যাক্স কালেকশন করতে পারতো। এই কিন্তু মান্ডি যদি ভালোভাবে অ্যাক্সেস না করতে পারছে মান্ডি থেকে ট্যাক্স কালেকশন করা যাবে না। একদম বোঝা গেল এই কনসার্ন কোন দিকটা আছে। তারপরে বলছে ইফ দ্য ফার্মার্স উইল সি দ্য প্রডিউস আউটসাইড দ্য রেজিস্টার্ড এমসি মান্ডিস, বোঝাই গেল আউটসাইড বিক্রি তারা ফিসটা পাবে না। তারপর যেটা বলছে দিস ইজ এভেনচুয়ালি ইন দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস সিস্টেম, অর্থাৎ এমএসপি। এটা আমাকে ডিটেলসে বলবো। মিনিমাম সাপোর্ট প্রাইস যাকে বলা এমএসপি, ন্যূনতম সহায়ক মূল্য, এটা কিন্তু পার্টিকুলার একটা মাল প্রডিউস করেছে, কিন্তু সেই মালটা দেখলে অত্যাধিক কারণে কোনো একটা কারণে পার্টিকুলার যে কোনো কারণ হতে পারে না কেন মালটার দাম পড়ে গেল। এবার পার্টিকুলার তো চাষে একটা পার্টিকুলার খরচ করেছে কিন্তু তার লাভ হচ্ছে না। মিনিমাম সাপোর্ট প্রাইস থাকলে এটা কিন্তু বাজারে ধরা হতে পারে যে এর কম কিন্তু হতে পারে না, মানে চাষিরা একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু তারা পেত, তাদেরকে বাঁচতে হতে যেমন মানে পার্টিকুলার কোনো এরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসলো, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে, মানে সেটা খুব বেশি লসের হাত থেকে বেঁচে গেল। লস হবে কিন্তু সেটা লিমিটের মধ্যে, বোঝা গেল, মানে পার্টিকুলার কিছু টাকা উঠে আসে ওখান থেকে। নেক্সট বিল চলে যাবো আমরা। হোয়াট ইজ আ বিল অন দ্য কন্ট্রাক্ট ফার্মিং, খুব ইম্পর্টেন্ট কন্ট্রাক্ট ফার্মিংটা। এই বিলে কোন বিলের উপর কন্ট্রাক্ট ফার্মিং হয়েছে সেটা ভালো করে দেখতে হবে। দেখে নিন এটা ওই যে ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল 2020 ইজ দ্য বিল অন দ্য কন্ট্রাক্ট ফার্মিং। কোনটা কন্ট্রাক্ট ফার্মিং হলো? ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, বোঝা গেল, কৃষি পণ্যের দামের সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ দ্য ফার্মার্স। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর উপরে বিলটা দিয়ে। আচ্ছা বেনিফিটস কি আছে এ দেখে নিই আমরা। দ্য বিল উইল হেল্প দ্য ফার্মার্স এন্টার ইন্টু দ্য কন্ট্যাক্ট উইথ দ্য এগ্রিকালচার বিজনেস ফার্মস, হোলসেলার্স, ফুড প্রসেসার্স অ্যান্ড লার্জ স্কেল রিটেলার্স, বোঝা গেল এটা। দ্য স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স ইন ইন্ডিয়া অ্যাকাউন্ট টু 86% অফ টোটাল ফার্মার। তাই এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, বর্তমানে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্সে কত পার্সেন্ট হোল্ড করছে? এটা 86%, বোঝা গেল। 86% কিন্তু হোল্ড করছে কি কি? যে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, বোঝা গেল এটা। তারপরে বলছে যে দ্য বিল উইল হেল্প দিস ফার্মার্স গেইন উইথ এগ্রেশন। আচ্ছা হঠাৎ করে মানে এই মার্জিনাল ফার্মার কাদের বলা হয় যদি আসতে পারে? ডিরেক্টলি বলবে যে যাদের লেস দ্যান 5 হেক্টর, লেস দ্যান 5 হেক্টর যদি তাদের জমি থাকে, লেস দ্যান, ঠিক আছে, তাদেরকে বলা হয় মার্জিনাল ফার্মার্স। একদম ক্লিয়ার হয়েছে এটা। নেক্সট চলে আসবো। আরও কিছু বেনিফিট আছে। ইট উইল হেল্প দ্য ফার্মার্স অ্যাক্সেস দ্য মডার্ন টেকনোলজিস অ্যান্ড গেট দ্য বেটার ইনপুটস। অবভিয়াসলি মডার্ন ইনভেস্টমেন্টের মডার্ন টেকনোলজি আসতে বেশি দিন লাগে না, ঠিক আছে। দ্য বিল উইল রিডিউস দ্য কস্ট অফ দ্য মার্কেটিং, উইল বুস্ট দ্য ফার্মার্স ইনকাম, আগেই বলে দিয়েছি এটা। ইট উইল এনগেজ দ্য ফার্মার্স ইন ডিরেক্ট মার্কেটিং বাই দ্য এলিমিনেটিং দ্য ইন্টারমিডিয়ারিজ, মানে কি মধ্য লোক বা বলতে পারি মিডিল ম্যান, মধ্যলোক বা মিডিল, যাকে বাংলায় বলা হয় ফড়িয়া, তাদেরকে ফরোয়া বা ফড়িয়া যাই হোক, তাদের কিন্তু এলিমিনেট করা যেতে পারে। তাছাড়া কিন্তু ডিরেক্টলি লাভটা একদম ইনভেস্টারের কাছ থেকে নিতে পারে, লাভের পরিমাণটা তাদের বাড়বে, ইনকাম তাদের বাড়বে। আচ্ছা, আর তার লাস্ট পয়েন্টটা কি বলেছে বেনিফিটের মধ্যে? দ্য বিল উইল অলসো হেল্প দ্য ব্রিঙ্গিং আপ দ্য এফেক্টিভ ডিসপিউট রেজলিউশন মেকানিজম উইথ দ্য রিড্রেসাল টাইমলাইন্স, বোঝা গেল। পার্টিকুলার এই বিলটার কিছু কনসার্ন রয়েছে, সেই কনসার্নটা কি সেটা আমাদের দেখতে হবে, বোঝা গেল। According to the opposition, the farmers currently engaged in the contract farming are those who are weaker in the terms of the ability, মানে ভাগ চাষের নাম শুনছিস তো? কন্ট্রাক্ট ফার্মিং মানে যে ভাগ চাষ করা, মানে লোকের জমিতে চাষ করা, কিছু পরিমাণ পার্সেন্টেজ পাওয়া, এটা কিন্তু এলিমিনেট করতে পারবে। এর এবিলিটি টু দ্য এলিমিনেট করবে বলছি কেন, এখানে কিন্তু পার্টিকুলার এটা হতে পারবে। What they needed, the wholesalers, exporters proceedings will have the edge in the disputes, বোঝা গেল। নেক্সট চলে যাব। এবার এখানে লোকসভাতে পাস হয়েছে, রাজ্যসভা পাস হয়েছে দুটো বিল, কি কি আছে সেটা দেখতে হবে। পার্লামেন্ট প্রসিডিংস, রাজ্যসভা পাসেস দ্য টু ফার্ম বিলস অ্যান্ড যে ফার্স্ট প্রোটেস্টেস, এবং সেখানে কিছু প্রোটেস্ট তৈরি হচ্ছে, বোঝা গেল। তো এক্স্যাক্টলি কোন দুটো বিল পাস করেছে? এই যে অ্যাকচুয়ালি যে অ্যামেন্ডমেন্ট যে বিলটা রয়েছে সেই বিলটা বাদে, অর্থাৎ পণ্যায়ন সংশোধন বিল যেটা আছে, এটা বাদে যে বাকি দুটো বিল আছে সেই দুটো বিল কী পাস বলেছে সেটা দেখে নিই ভালো করে। 2 of the 3 agriculture related legislation piloted by the Narendra Modi government aimed at the
liberalizing the farm sector were passed by the Rajya Sabha by choice and vote on the Sunday amid in the opposition parties. বলছে endorsed by the refusal deputy chairman husband to allow the voting on the resolution they moved broke the microphones মানে চরম বিশৃঙ্খলার মাধ্যমে কিন্তু রাজ্যসভায় এটা পাস হয়েছে আফটার লোকসভা। যেটা লোকসভায় লাস্ট উইকে হয়েছিল, রাজ্যসভায় হচ্ছে 20-তে হয়েছিল। বোঝা গেল? এটা একদম একদম হয়েছে। এটা দুটো বিল কিন্তু রাজ্যসভায়, 2 বিলস কিন্তু রাজ্যসভাতে অলরেডি পাস হয়ে গেছে, মানে এটা বর্তমানে অ্যাক্টে পরিণত হয়েছে। বোঝাতে পারলাম এটা? নেক্সট চলে যাব। বলছে চারিদিকে ফার্ম বিলস ফার্ম বিলস ফার্ম বিলস। তো ফার্ম বিলসের পার্টিকুলার কিছু প্রোটেস্ট হচ্ছে। কেন প্রোটেস্ট করছে সম্পূর্ণ দেখে নেব। The passing of the farm bills in both houses of parliament has sparked a major controversy in the country. The government claims that government বক্তব্য that it is a historic step to taken in the interest of the farmers, giving term of the farmers to sell their produce anywhere. মানে যেখানে যাবে সেখানে কিন্তু তারা সেল করতে পারে in the country to any of they want, but the opposition parties যারা বলছে describing the passing of the bill as a black day, একটা কালো দিন বা একটা শোক দিবস বলতে পারি। মানে বিলটা কার জন্য ব্ল্যাক দিন বলছে, তারা ব্ল্যাক ডে বলছে। বোঝা গেছে? because these pieces of legislation আইনটা could destroy the existing system of the minimum support price MSP, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি MSP কি, and the AAPMC markets মার্কেট যেখানে লাইসেন্সিং করা দোকান থেকে বিক্রি করতে গিয়ে অ্যাকচুয়ালি তাদের ভয় হচ্ছে, বিরোধীরা বলছে কিন্তু দেখা গেলো পার্টিকুলার মনোবল হিসেবে কাজ করে ইনভেস্টাররা, তারা কি হলো খুব কম দামে জিনিসটা চাইছে, তো দেখা গেলো MSP যেটা মিনিমাম সময় পড়ে তার থেকেও কম দিচ্ছে, তো সেক্ষেত্রে একটা প্রবলেমটি আসতেই পারে। বলছে লিভিং দ্য ফার্মার্স আর দ্য মার্সি অফ দ্য বিগ কর্পোরেশনস। বোঝা গেল? নেক্সট চলে যাবো আমরা। আচ্ছা, ফার্ম বিল প্রোটেস্ট ইন ভেরিয়াস স্টেটস, কোন কোন জায়গায় প্রোটেস্ট হচ্ছে, কীভাবে প্রোটেস্ট হচ্ছে, বা আমাদের আগের কি কোনো ডেটা আছে যেখানে ফার্মাররা এরকম প্রোটেস্ট করেছিল, তার সমস্ত ডেটা কিন্তু আমাদের বলতে হবে। এটা এটা কে কে দেবে সেটা আমরা দেখবো, যে পার্টিকুলার ডেটা কে দেবে সেটা পরে যেতে বলছি। তার আগে দেখুন কোথায় কোথায় পার্টিকুলার হচ্ছে এটা। বলছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি and Karnataka have seen the protest over the Farm Bill 2020. In Delhi, agitators claiming to be youth Congress members set a tractor on the fire, মানে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, তার পিকচার পরের স্লাইডে দেখবো। নিয়ার ইন্ডিয়া গেট। বোঝা গেল? মানে এরকম প্রোটেস্ট হচ্ছে। দ্য পাঞ্জাব প্রোটেস্ট চিফ মিনিস্টার ক্যাপ্টেন অমরিন্দর সিং সিটিং এন ধর্না এগেন্স্ট দ্য ফার্ম বিল, তিনি এবার ধর্নায় বসে গেছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দিল্লিতে হয়েছিল এটা ইন্ডিয়া গেটের সামনে, ঠিক আছে। ইন কর্ণাটকা বন্ধ ওয়াজ অবজার্ভ, মানে বন্ধ চুরি হয়ে গেছে, ঠিক আছে। প্রোটেস্টিং দ্য ফার্মার্স agitation have been violence, but a violent protest by the farmers is not new in the country. এটা কিন্তু নিউ নয়, এর আগেও কিন্তু হয়েছে। এক্স্যাক্টলি কোথায় কোথায় ফার্মার্সরা এর আগে প্রোটেস্ট করেছে এবং তাদের সংখ্যাটা কত, এটা কিন্তু সমস্ত কিছু স্টাডি হয়েছে এবং সেটা আপনাদেরকে জানানো হয়েছে। এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টস, ডেসক্রিপটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্স, এবং আদার্স গভর্নমেন্ট এক্সাম লাগে ইউপিএসসি, এই টপিক কিন্তু ইউপিএসসির জন্য মাত্র ইম্পর্টেন্ট টপিক, সাথে সাথে ডাব্লিউবিসিএস মেন্স। বোঝা গেল? নেক্সট চলে যাব। এখানে যেটা বললাম ইন্ডিয়া গেটের যে ইয়েটা হয়েছে তার এটা দেওয়া হয়েছে কোথায়, এটা ইন্ডিয়া গেট, এটা কোথায়, নিউ দিল্লি। কোথায়? নিউ দিল্লি। এটা কিন্তু একটা ট্র্যাক্টরকে আগুন জ্বালানো হয়েছে এই ফার্ম বিলস প্রোটেস্টের জন্য। বোঝা গেল? এবারে বলছে অ্যাংরি ফার্মার্স ইন দ্য এনসিআরবি রেকর্ড, মানে কি এটা কিসের নাম, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাকে বলে এনসিআরবি। তার রেকর্ড অনুযায়ী ফার্মার্সরা আগেও কিন্তু প্রোটেস্ট করেছিল, মানে অন্যান্য দিক থেকে অন্যান্য বিলেজের ফার্মারদের, মানে ফার্ম প্রোটেস্ট মানে কৃষকদের আন্দোলন, এটা কিন্তু ভ্যালিড। কবে কি হয়েছে দেখে নিই। রিসেন্ট রেকর্ড শোজ দ্যাট দ্য ফার্মার্স হ্যাভ বিন অ্যাঙ্গার ইন দেয়ার প্রোটেস্ট, খুব রাগ, মানে তাদের অলরেডি আরও দাবি আছে। অ্যাকর্ডিং টু এনসিআরবি দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে that the maintenance a register of crimes recorded in police stations, more than 13,000 protests were held by the farmers between 2014-2018. এগুলো কিন্তু মেনশন লেখা যেতে পারে ডেসক্রিপটিভে। 2014 থেকে 2018 মধ্যে মোটামুটি 13,000 প্রোটেস্ট হয়েছে। বোঝা গেল? আফটার 2014 বলছে 608 ফার্মার্স প্রোটেস্ট যেটা হয়েছে, দ্য নাম্বার অফ ফার্মার্স প্রোটেস্ট হ্যাজ বিন ওভার 2000, মানে 628 ছিল, 2000 পরিণত হয়েছে। ইয়ার 2018 রেকর্ডেড লোয়েস্ট নাম্বার অফ প্রোটেস্ট বাই দ্য ফার্মার্স অ্যাট 2008। বোঝা গেল? 2018 একটু কম ছিল। তারপরে বলছে ইয়ার 2016 ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোটেস্ট বাই দ্য ফার্মার্স, এই 4800, মানে অনেকটা হয়ে গেছে। বোঝা গেছে? 2016 এর ডেটা দিলাম,
2014 এর ডেটা দিলাম, 18 ডেটা, আর এখান থেকে টোটাল ডিটেলসে প্রত্যেকটা ডেটা কিন্তু লিখতে হবে এখানে। বোঝা গেল? নেক্সট টপিক চলে যাব, মানে নেক্সট স্লাইডে। ডিমান্ড অফ দ্য ফার্মার্স, পার্টিকুলার কিছু কৃষকদের কিছু দাবি রয়েছে, দাবিগুলো মানলেই তো হয়ে গেল। সেই দাবিগুলো তারা চাইছে তাদের এইগুলো হোক। কী কী দাবি? কারণ প্রোটেস্ট তারা এমনি করছে না। দ্য ডিমান্ড অফ দ্য ফার্মার্স ইনক্লুড দ্য রিভোকেশন অফ অল থ্রি অর্ডিন্যান্সেস টার্ন বিলস, মানে এই তিনটে বিলকে তাদের সরকারের উচিত সরিয়ে নেয়। তাদের প্রথম দাবি এটা, তিনটে বিল একটাকেও রাখা যাবে না, তিনটেকে সরিয়ে দিতে হবে। The bills had been claimed by the farmers to the dismantle the monopoly of the mandis, but it rather introducing a additional market channel, এটা নতুন করে তৈরি করে যেখানে ইনভেস্টররা একটা চ্যানেল তৈরি করে মার্কেট তৈরি করে মনোপলি ক্রিয়েট করবে। বোঝা গেল? পার্টিকুলারলি with the existing system ensure the free trade, this new legislation has had nothing to do with the MSPs. It is merely providing the freedom of choice to sell their buy or produce outside the mandis. বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট চলে যাবো এটা। তারপরে বলেছে লেটার ইন দ্য লাইন উইথ দ্য 2006 স্বামীনাথন রিপোর্ট বাই দ্য ন্যাশনাল কমিশন অন দ্য ফার্মার্স ল শুড বি, বলছে promulgated or MSP to be at least 50% more than the weighted average cost of production, and if the MSP is not paid it must be penalized। মানে একটা কথা ছিল, চাষিদের যদি পার্টিকুলার একটা মিনিমাম সাপোর্টিং প্রাইস ছিল, ন্যূনতম সহায়ক মূল্য, সেই প্রাইসটা যদি না দেওয়া হয় তার সেক্ষেত্রে কিন্তু জরিমানা হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে একটা চাষিদের বক্তব্যকে সেদিকে আরও ডিটেলসে যদি বলি, এটা বুঝতে হবে কি জিনিসটা, দেখুন ভালো করে এটা। বলছে আন্দোলনকারী চাষি ও বিরোধী দলগুলোর অভিযোগ এই বিলগুলোতে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী ও কর্পোরেট সংস্থাগুলো যেটা ছিল একতরফাভাবে ফসলের দাম নির্ধারণ ও মজুতদারি অধিকার দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই বাজে তাদের মত অনুযায়ী, কারণ সেখানে ওরা মনোপলি ক্রিয়েট করতে পারে। বোঝা গেছে? আর একটা কি বিতর্কের মূল ক্ষেত্র কি ছিল, আর একটা দেখে নিই আমি। বিতর্কের মূলে রয়েছে ন্যূনতম সহায়ক মূল্য এনএসপি। আর আমরা জানি, আমাদের এটা জানতে হবে যে 22টা কৃষি পণ্যের ক্ষেত্রে এই ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ায় সরকার। বোঝা গেছে? কতগুলো? 22টা। এর ফলে চাষে ক্ষতি হলে পার্টিকুলার আর বা বাজারের দাম কমলে সরকার নির্ধারিত নিশ্চিত মূল্য হবে চাষিরা। বোঝা গেছে? আচ্ছা, আর এই এমএসপি বা মিনিমাম সহায়ক মূল্য যেটা আছে সেটা কিন্তু একমাত্র তারা মান্ডি ছিল বা কৃষক মান্ডি বা চাষি মান্ডি, সেখানে তারা বিক্রি করতে পারে এবং সেই লোকগুলো তারা কিনতে বাধ্য সেই দামে, তার থেকে কম রেটে তাছাড়া কিন্তু বিক্রি করবে না। বোঝা গেল? এরপরে দ্য ল শুড বি পুট ইন প্লেস উইথ গ্যারান্টি পেমেন্টস ফ্রম দ্য বায়ার্স। এখানে কি হলো? গ্যারান্টি পেমেন্ট পাবে তারা থ্রু দ্য মিডিলম্যান। মিডিলম্যান অনেক সময় টাকা পয়সা দিত না, প্রবলেম করতো চাষিদের কাছ থেকে, বা মিডিলম্যান অলরেডি টাকা পেয়ে গেছে কিন্তু চাষিদেরকে পৌঁছাতো না। হ্যাঁ, বোঝা গেছে? তারপরে মিডিলম্যান অলসো মেক মানি বাই সেলিং দ্য প্রডিউস ফর দ্য মোর দ্যান ইজ পারচেস প্রাইস। অ্যাকচুয়াল যে দামে চাষ থেকে কিনতে থেকে অনেক বেশি দামে তাদেরকে বিক্রি করতো ওই মিডিলম্যানগুলো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে যাবো আমি। বলছে প্রোস অ্যান্ড দ্য নিউ চ্যালেঞ্জ, কিছু ভালো দিক অবশ্যই ছিল, দেখে নিই আমরা এই বিলের। The farmers had moved towards a free and a more flexible system, obviously, which is selling produces outside the physical territory of the mandis will be additional marketing channels for the farmers. The amendment to the Essential Commodities Act, which is one of the three bills under the protest, removes the scare free of the farmers. The traders who buy from the farmers would be punished for the holding stocks and the deemed excess interesting farmers. তারপর একটা বলেছে, দেখুন ভালো করে কি বলেছে। দ্য পিএম নরেন্দ্র মোদী টুইটেড অন সেপ্টেম্বর, এরকম ইম্পর্টেন্ট একটা লাইন, দ্যাট দ্য সিস্টেম অফ এমএসপি উইল রিমেইন, এমএসপি কিন্তু বন্ধ হচ্ছে না, ন্যূনতম সহায়ক থাকছে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট প্রকিউরমেন্ট উইল দ্য কন্টিনিউ, গভর্নমেন্ট এই বিষয়ে কাজ করছে। বোঝা গেল? আচ্ছা, এখানে কিছু কোনস ছিল, মানে কিছু অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ছিল কি? দ্য ফার্ম বিলস বলছে হ্যাম্পার্স উইথ দ্য মোনোপলি অফ দ্য এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমোডিটি। বোঝা গেল? তাকে বলে মান্ডিস বলা হয়। They are allowing the sale and the purchase to crops outside the state government regulated marketers, হচ্ছে মান্ডিস। বোঝা গেল? আচ্ছা, এটা প্রবলেমটা কি হচ্ছে জিনিসটা, এটা কি হবে, জিনিসটা বাইরে চলে যাচ্ছে, যে লোকাল যে পিপলগুলো তাদের কিন্তু প্রবলেম, তাদের কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে, তাদের ক্ষেত্রে যে মানে সেই সেরকম চাহিদা থাকবে না, তাদের চাহিদা থাকলেও ডিম্যান্ড আছে বাট সাপ্লাই নেই, এরকম ব্যবহার হবে। বোঝা গেছে? The farmer producer trade and commerce promotion on the senior bill does not give any statutory backing to MSP. এখানে কিন্তু কোনো মানে কিছু দেওয়া হয়নি, শুধু ওরা টুইট করে বলে দিয়েছে যে এমএসপি থাকছে, বাট কীভাবে থাকছে কি না থাকছে কোনো বৃত্তান্ত এখানে বলা হয় ডিটেলসে। The farmers have nothing to do with the legal systems
হ্যাঁ, বোঝা গেল এইখানটাতে। বাট এভরিথিং টু ডু এমএসপি, এই জায়গাটা ভালো করে বুঝুন। এভরিথিং এমএসপি, এই জায়গাটা আমি অলরেডি বলে দিয়েছি। বোঝা গেল? তা কী হবে, দেয়ার ইজ নট ইভেন এ মেনশন দেয়ার আইদার এমএসপি বা প্রকিউরমেন্ট, কোথাও কিন্তু এটা মেনশন করা নেই এমএসপি কথাটা, ঠিক আছে? The government declares MSP for crops, but there has been no law their implementation. এরা বলেছে ক্রপস জন্য এমএসপি হয়, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই, মানে ইমপ্লিমেন্টেশন এখনো কিন্তু সেটা প্রয়োগ করা হয়নি। বোঝা গেল? একদম একদম ক্লিয়ার তো এটা? এটা নিয়ে কোনো ডাউটস নেই? কোনো কিছু ডাউটস থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বোঝা গেল? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কী কী করতে হবে বলে দিই। আপনাদের ফার্স্ট অফ অল লাইক করতে হবে, তার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আরও সবাই দেখুক, সবার সাথে উপকার হয় এত সুন্দর টপিকটাকে। আর একটা কী করতে হবে, না বুঝতে পারলে কমেন্টস, আর ভালো কি খারাপ হলো সেটা অন্তত ফিডব্যাকটা জানাবেন, এটা তো দায়িত্ব। এবং তার সাথে